আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। মাহতারাম ভাই আর দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে জীবিত রাখছেন। বলে যে দুনিয়ার জমিনের সময়টা অত্যন্ত দামি, আর এই দামি সময়ের যারা কদর করে আল্লাহ ওই মানুষটাকেও দামি বানায়। দুনিয়ার জমিনে অসংখ্য মানুষ রয়েছে। মানুষ তার কর্মের মাধ্যমে, তার আনুগত্যের মাধ্যমে তার অধীনস্থদের খুশি করে থাকে। ঠিক তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। আমরা যদি আল্লাহ তাআলার প্রতি আনুগত্য স্বীকার করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যায়। কিন্তু দুনিয়ার মানুষ দুই শ্রেণীতে বিভক্ত থাকে, হয় মজলুম না হয় জালিম। তবে মজলুম মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকটা মানুষ জুলুম করতে পছন্দ করে, আর যিনি জুলুম করেন তিনি হলেন জালেম। মজলুমের বিষয়ে আল্লাহ তাআলা অনেক সুসংবাদ শোনাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলুমের বিষয়ে অনেক হাদিস শোনাইছেন। মহতারাম ভাই আর দুস্থ বুজুর্গ, ঠিক মজলুমের সাথে আল্লাহ তাআলার সাহায্য থাকে, জালিমের সাথে থাকে ধ্বংস। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে এক ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছিল। তো এমন গালি দিচ্ছিল, গালি দিতে দিতে এক সময় তারা দুজন চুপ হয়ে গেল। যখন ওই ব্যক্তি গালি দিয়ে চুপ হয়ে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতে লাগলেন। আর এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে চলে গেলেন। পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, যতক্ষণ সে আমাকে গালি দিতেছিল আপনি সেখানে বসা ছিলেন, কিন্তু যখন তার গালির জবাব আমি দিলাম তখন উঠে চলে গেলেন, এর কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু বকর, যতক্ষণ তুমি চুপ ছিলে ততক্ষণ একজন ফেরেশতা তোমার পক্ষ নিয়ে তার গালির জবাব দিতেছিল। আর যখন তুমি নিজে গালির জবাব দেয়া শুরু করলে তখন ফেরেশতা চলে গেল এবং একজন শয়তান এসে উপস্থিত হলো। এজন্য আমি সেখান থেকে উঠে চলে এলাম। মাহতারাম ভাই আর দোস্ত বুজুর্গ, এই হলো অবস্থা যে মানুষের উপর যখন জুলুম করা হয় আর ওই মানুষটা যখন চুপ থাকে, তো আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা নিয়োগ করে দেন। ওই মানুষটা যখন চুপচাপ তার জুলুম সহ্য করে, আল্লাহ তাআলা ওই জালিমের জন্য একজন ফেরেশতা তার পক্ষে নিয়োগ করে দেন। তিনি সমস্ত কিছু তার জন্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বললেন, তিনটি জিনিসের ফলাফল নিশ্চিত। মহতারাম ভাই আর দোস্ত বুজুর্গ, বলে জিনিস তিনটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনটি জিনিসের ফলাফল নিশ্চিত। এক নম্বর জিনিস তো হলো, যদি মজলুম ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে জালেমকে ক্ষমা করে দেয়, তাহলে এতে মজলুমের ইজ্জত ও সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন।
বলেন যে ভাই এখানে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা উদ্দেশ্য হতে হবে, কোনো ভয় নয়, সামর্থ্য নয়, এরকম কোনো কিছু সংযোজন বিযোজন করা যাবে না। 2 নাম্বার তো হলো এই, যে ব্যক্তি মাল সম্পদের লোভে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে তাকে সব সময়ের জন্য ভিক্ষুক বানিয়ে দেয়া হয়। এটাও নিশ্চিত যে কেউ যদি তার মাল সম্পদ বৃদ্ধি করার জন্য ভিক্ষা করতে থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে ভিক্ষুক বানিয়ে দেয়, এটাও এরকম নিশ্চিত। আর 3 নাম্বার যে নিশ্চিত ফলাফল কোনো জিনিসের, 3টি জিনিসের মধ্যে 3 নাম্বারটি হলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের উদ্দেশ্যে দান খয়রাত করতে থাকে আল্লাহ তাআলা তার ধন দৌলতের মধ্যে বরকত ও বৃদ্ধি করে দেন। মহতারাম ভাই আর দোস্ত বুজুর্গ, বলেন যে এই জন্য আমরা যা কিছু করব অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে। বলে জালিমকে ক্ষমা করে দেয়া আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হওয়া চাই। বলে ভিক্ষাবৃত্তি থেকে নিজেকে বিরত রাখা চাই এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান খয়রাত করা চাই। যদি আমরা এই কথাগুলো অবলম্বন করি তো আল্লাহ তাআলা আমাদেরকে ফলাফলগুলো দিয়ে দেবেন। তো মহতারাম ভাই আর দুস্থ বুজুর্গ, আমরা জালিমও হতে চাই না, মজলুমও হতে চাই না। আমরা চাই আল্লাহ তাআলার নিরাপত্তা, আফিয়াত। বলেন যে তারপরও যদি আমরা মজলুম হয়ে যাই তাহলে আল্লাহ তাআলার জন্য সবর করব এবং সেই জালিমকে ক্ষমা করে দেব। যদি আমি চুপ থাকি বা সবর করি তো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এর ফায়সালা করে দেবেন। তো যে বিষয়গুলো বলা হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম এর উপর আমাকে আমল করার তৌফিক দেন এবং আল্লাহ জাল্লা শানহু আপনাদেরকেও আমল করার তৌফিক দেন। আমিন।